আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنة مستقرا ومقاما আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। সংখ্যায় কম হলেও তার প্রিয় ঘরে পছন্দনীয় জায়গায় পছন্দনীয় লোকগুলিকেই তিনি স্থান করে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা আল্লাহর পছন্দনীয় মানুষ বিধায় তিনি তার পছন্দের জায়গা আল্লাহর ঘর মসজিদে দ্রুত এসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাদের উপর বর্ষিত হতে থাক অগণিত রহমত রাহিমাকুমুল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা আলোচনা শুনতেছিলাম বিগত জুমায় বর্তমান পরিস্থিতিতে মুসল্লিদের সংখ্যা জামাতে সালাত আদায় করাতে অবহেলা, অলসতা, গাফলাতি লক্ষ্য করায় আমরা ওই জামাতে সালাত আদায় করা নিয়ে কথা বলেছি। কিন্তু তার পূর্বে আমরা একটা বিষয়ে কথা বলতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। সেটা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ তার নিজস্ব কোন আমলের বিনিময়ে জান্নাতের ভিতরে প্রাসাদ নির্মাণ করতে পারেন, এমন কি কি আমল আছে, এই বিষয়গুলি আমরা শুনতেছিলাম। তো প্রথম পর্বে আমরা অনেকগুলি বিষয় জেনেছি। তা আমাদের মনে আছে আমরা 25 নম্বর একটা সূরা ফুরকান 75 নম্বর এবং 76 নম্বর দুটি আয়াত যদি আমরা দেখি, জান্নাতের মধ্যে যে কক্ষ আছে এগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বানিয়ে দেবেন, আরও কিছু কক্ষ বানানোর ব্যবস্থা বান্দা চাইলে দুনিয়াতে থেকেই করতে পারে, এই ইঙ্গিত আমরা পাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলেন তাদেরকে অর্থাৎ জান্নাতীদেরকে তাদের ধৈর্যের বিনিময়ে প্রতিদান স্বরূপ জান্নাতের ভিতরে কক্ষসমূহ প্রদান করা হবে এবং তাদেরকে সেখানে অভ্যর্থনা দেওয়া হবে। এবং তাদেরকে অভ্যর্থনা দেওয়ার যে ভাষা, অভিবাদন ও যে ধন্যবাদ জ্ঞাপন করা হবে যে ভাষায়, আল্লাহ বলেন সেই ভাষাটা হলো সালাম। যতবার মানুষকে অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতা মণ্ডলী ঢুকবে, ততবার সালাম বিনিময় করবে, আল্লাহর পক্ষ থেকে তারা সালাম জানিয়ে দেবে।
আর এর মাধ্যমে জান্নাতীদের মর্যাদা গৌরব আল্লাহ সমুন্নত করে দিবেন। বন্ধুরা আমার, বোঝা গেল জান্নাতে ঘর বানানো যাবে, জান্নাতে ঘর আছে, আর কিছু আমল আছে যার বিনিময়ে বান্দা চাইলেই দুনিয়াতে থেকে জান্নাতে প্রাসাদ নির্মাণ করতে পারে। এমন কিছু আমলের কথা আমরা জানব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি শাফিন রাফাআহুল্লাহু বিহা দারাজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এমন একটা আমল আছে, আমলের কথাটা আপনাকে সিলসিলা সহিহা নামের একটা কিতাব আছে, নাসিরউদ্দিন আলবানী যত হাদিস সহি আছে, জয়ীফ আছে, হাদিসগুলিকে দুই ভাগে বিভক্ত করিয়া সহি হাদিসগুলিকে একটা জায়গায় লিপিবদ্ধ করে সেই হাদিসের কিতাবের নাম দিয়েছেন সিলসিলা সহিহা। জয়ীফ হাদিসগুলিকে আলাদা করে তার নাম দিয়েছেন সিলসিলায়ে আহাদিস দাঈফা। আমরা সহিহা থেকে একটা হাদিস জেনে নেই, হাদিস নাম্বার 1892। এই হাদিসের ব্যাপারে পৃথিবীতে যত মুহাদ্দিস আছে, যত বুজুর্গ আছে, যত শায়েখ আছে, যত মুফাসসির আছে, কারো কোনো দ্বিমত নাই, হাদিসটা সহি। আল্লাহর নবী বলেন, মান সাদ্দা ফরজাতান ফি শাফিন রাফাআহুল্লাহু বিহা দারাজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে কাতারের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে যদি পূরণ করে নেয়, ফাঁকা জায়গা পূরণ করার কারণে মহান আল্লাহ তার এই আমলের বিনিময়ে যাতার মর্যাদা বাড়িয়ে দেন। রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, মর্যাদা বাড়িয়ে দেন, তার ইজ্জত বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন। শুধু তাই নয় বন্ধুরা আমার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই ছোট্ট একটা আমলকে তুচ্ছ মনে যদি কেউ না করে, যদি ফাঁকা জায়গাটা কাতারের মাঝখানে পূরণ করে দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এইখানে যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া হাদিসকে অস্বীকার করে মুরব্বির সঙ্গে পা লাগালে বেয়াদবি হবে। কিভাবে লাগাই? যারা লাগায় তাদের ব্যাপারে তহমত দিয়া, পায়ের উপরে পা দিয়া, পাড়া দিয়ে ধরে, চেপে ধরে, লাথি মারে, এই জাতীয় শব্দ ব্যবহার করে যারা এই আমলটা থেকে দূরে সরে আছে, তারা আল্লাহর নবীর ভাষায় জান্নাতের যে কক্ষসমূহ আমলের বিনিময়ে দেওয়া হবে, এই আমল না করার কারণে ওই প্রাসাদের মালিক তারা কেমনে হবে? অপরাধ করেছে কয়েকটা, অস্বীকার করলো রাসূলের হাদিস, তহমত দেওয়া হলো, যারা আমল করে তাদেরকে অপবাদ দেওয়া হলো। তারপর শুধু তাই নয়, নবীর হাদিসকে ইনকার করিয়া আল্লাহর নবীকে অপমান করা হয়েছে, নবীকে ছোট করা হয়েছে। জি, শুধু তাই নয়, আর একটা হাদিস আপনাকে শুনাই। আপনি হাদিসটা যদি ইবনে মাজায় খোঁজেন, হাদিসটা একেবারে সহিহ 995 নম্বর হাদিস। আল্লাহর নবী এই আমলের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা ওয়া মান সাদ্দা ফুরজাতান ফি শাফিন রাফাআহুল্লাহু বিহা দারাজাতান। নিশ্চয় যারা কাতারগুলো মিলিয়ে রাখে আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন, তাদের জন্য রহমত প্রার্থনা করেন। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গাগুলি পূরণ করে দেয়, আল্লাহ আর বিনিময়ে রাফাআহুল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। হাদিসটা পাবেন আপনি ইবনে মাজাহ
95 নাম্বার হাদিস, হাদিস সহিহ, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। শুধু যারা মানে না তারাই এগুলো অস্বীকার করে। নামাজ কি হবে না? সলাৎ কি হবে না? জি হবে, হবে, সলাৎ হবে, হবে, সলাৎ হবে। এটা ফরজ না, সলাৎ হবে। আল্লাহর নবী বললেন, আপনি যদি সহিহুল বুখারী দেখেন 631 নম্বর একটা হাদিস পাবেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে পড়তে দেখেছ আমাকে। সংক্ষেপে আমরা আজকে দুনিয়াতে থেকে জান্নাতে ঘর নির্মাণ করার কিছু আমল জেনে নেই। 1 নম্বরে জানলাম কাতারগুলি সোজা করতে হবে। কাতার সোজা করার ব্যাপারে আল্লাহর রাসূলের আমল ছিল, যখন একামত হয়ে যেত, ইযা উকিমাতিস সালাহ, একামত যখন হয়ে যেত, আল্লাহর রাসূল মুখ ফিরিয়ে সাহাবীদের সালাতে মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়িয়ে যেতেন। এমনও সময় এসেছে আল্লাহর রাসূল অপেক্ষা করলে পড়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে কাতারের ভেতর দিয়ে ঘুরতেন। বা কাতার যদি সোজা না হতো পায়ের গোড়ায় চাবুক মেরে দিতেন। কাতার সোজা করতে গিয়ে আল্লাহর রাসূল বলছেন, কাতারগুলি সোজা করো যেমন করে ফেরেশতাদের কাতার আসমানে সোজা হয়ে থাকে। মুসল্লির কাতার সোজা করলে ফেরেশতাদের সাথে আল্লাহর নবী তুলনা করেছেন। আজকে আসলো, দাঁড়াইলো, 2-4টা ঠোকর মেরে দিল আর মুসল্লি সেজে গেল। আল্লাহ বলেন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠিন পরিশ্রম করে ইবাদতকারীদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন। কারণ ইবাদত করার ক্ষেত্রে 2টা জিনিস স্মরণ রাখতে হয়। আসমানি ফর্মুলা, আসমানি আপনার আসমানি হুকুম এবং রাসূলের পদ্ধতি ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আসমানের হুকুম লাগবে, নবীজির পদ্ধতি লাগবে, বুজুর্গানে দিনের পদ্ধতি অনুযায়ী চলবে না, মুরব্বের কথা অনুযায়ী ইসলাম চলবে না, ইমাম সাহেবের কথা অনুযায়ী ইসলাম চলবে না। বলো, পাগড়িটা অনেক বড় দামি কাপড় দিয়ে বানাইছে, পাঞ্জাবির কাপড়টা বড় দামি, মসজিদটা অনেক বড় মসজিদ, খুব চাকচিক্য মসজিদের ইমাম সাহেব বলেছে, অনেকগুলো এয়ার কন্ডিশন আছে, চাকচিক্যময় মসজিদের ইমাম সাহেবের কথায় ওই ফতোয়া দেয়া ইসলাম চলে না। ইসলাম চলবে আসমানের হুকুমে, নবীর পদ্ধতিতে। বলে মুরিদ তো অনেক, উনি কি কম বোঝে? হ্যাঁ, রাখেন আপনি মুরিদ, ইবলিসের চাইতে বেশি বুদ্ধি পৃথিবীতে কারো আছে। সবগুলি কিতাব মুখস্থ আছে। আপনার পীর সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, সে 3 দিন আগে যা বলেছে পরে 6 দিন পর তার মনে থাকে না, মুখস্থ বলতে পারে না। ইবলিস সব বলতে পারে, 104খানা কিতাব তার মুখস্থ আছে। সব নবী রাসূলের জীবনী দেখেছে, মৃত্যু দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। ফেরেশতাদের লিডার ছিলেন, তার চেয়েও দাম নিতে পারেন। কী করা যাবে? এই ইবলিস কি জান্নাতে যাবে নাকি? তো যাক, আমরা সংক্ষেপে কিছু কথা শুনে নিই। এবার আসেন, আরও একটা আমল আছে, যে আমলের বিনিময়ে মানুষ দুনিয়াতে থেকেই জান্নাতে ঘর নির্মাণ করতে পারবে। দুনিয়াতে যত সালাত আছে গো, সালাত ফরজ, সালাতের পরে যত সালাত আছে সবচাইতে দামি সালাত হলো তাহাজ্জুদের সালাত। এই সালাতের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আলী থেকে বর্ণিত, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান তরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী একদিন বললেন, ও সাহাবীরা, জান্নাত দেখে এসেছি। অল্প সময়, আধা ঘন্টার সময়, একটু মাথাটা নিচে গেলেই ঘুম ধরবে ভাইজান। আপনি যদি ঘুম পারেন তো আপনার ওযু নষ্ট হয়ে যাবে। চোখটা খোলেন, একটু উপরের দিকে তাকান। ঘুমাচ্ছেন কেন? আধা ঘন্টার সময় চোখ খুলে থাকতে পারেন না? মসজিদে আসি,
ইন্না ফিল জান্নাতি লাগারাফান তানাজহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বললেন, জান্নাতের মধ্যে আমি নিজে দেখে এসেছি খুব সুন্দর সুন্দর কক্ষ। গোরাফান তানাজহুরুহা মিন বুতুনিহা, সৌন্দর্যের কথা কি বলবো, বাহিরে থেকে ভিতরে দেখা যায়, ভিতরে থেকে বাহিরে দেখা যায়। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে ফাকামা ইলাইহি আরাবিয়ুন, একজন গ্রাম্য মানুষ দাঁড়িয়ে গেল, জিজ্ঞেস করল, লিমান হাযিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের ঘরের বর্ণনা দিলেন, এইগুলির মালিক কারা হবে? আল্লাহর নবী তখন বললেন, লিমান আতাবাল কালামা ওয়া আতামাত তাআমা ওয়া আদামাস সিয়ামা ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। চারটা কাজ করতে হবে, চারটা কাজের বিনিময়ে চারটা প্রাসাদের মালিক হবে। একবার কি সুবহানাল্লাহ বলা যায়? নবী বললেন, লিমান আতাবাল কালাম, তোমার মুখের ভাষা ভালো করো। বলে রাগ উঠলে হুঁশ থাকে না। আল্লাহ নবী বললেন, আল মুমিনু গিররুন কারিমুন ওয়াল ফাজিরু খিব্বুন লাইমুন, তোমার রাগ উঠলে হুঁশ থাকে না, এই কথা বলিয়া প্রাসাদের মালিক হওয়া যাবে না। নবী বললেন, মুমিন হতে চাও, ভদ্র হও, ভদ্র হও, গিররুন কারিমুন, নম্র হও। তুমি রাগটা খেয়ে ফেলো, হজম করো, যে কোনো পরিস্থিতিতে মুখটাকে সামাল দাও। যদি তোমার মুখের ভাষা ভালো হয়, মুমিনের 11টা গুণাবলী আল্লাহ উল্লেখ করার মধ্যে সূরা মুমিনুন আপনি দেখবেন 18 পারা একটা সূরা আছে, সেইখানে আপনি দেখবেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ভাষাকে কন্ট্রোল করতে বলা হয়েছে, আজে বাজে কথা থেকে দূরে থাকতে বলা হয়েছে, কথা মিষ্টি করে বলার কথাই বলা হয়েছে। মুমিনের মুখ দিয়ে কোনো সময় খারাপ কথা বের হয় না, রাগ হলেও নয়, ঠান্ডা থাকলেও নয়, মেজাজ গরম হলেও নয়, মেজাজ ঠান্ডা থাকলেও নয়। তবে রাগ হওয়া খারাপ নয়। পুরুষের যদি রাগ না থাকে তাহলে হবে না, রাগ করতে হবে, কিন্তু ভাষা সুন্দর রাখতে হবে। আল্লাহ রাসূল সেনাবাহিনীকে পাঠাতেন, তখন হুঙ্কার দিয়ে তাদেরকে প্রস্তুত করতেন। রাসূল কি কোনো সময় অশালীন কথা বলেছেন? কথা ভালো করে বলতে হবে। ও আতাম, তাহলে কথা ভালো করে বললে আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। বলে স্বামী স্ত্রী সবসময় ঝগড়া লাগে, ওই সময় একটু নিয়ন্ত্রণের বাইরে যাই, চলবে না। মহিলার জন্য যে কথা, যেহেতু মা বোন আছে তাদের জন্য ওই একই কথা। মাঝে মাঝে মিথ্যা কথা বলে, চলবে না, চলবে না। মুমিন কোনো সময় মিথ্যা বলতে পারে না। একটু গীবত পরনিন্দার অভ্যাস আছে, চলবে না, চলবে না। এবার আসেন তারপরের কথাটা বলি। আল্লাহর রাসূল বলছেন, ওয়া আতামাত তাআম, তোমরা যদি আরও একটা প্রাসাদের মালিক হতে চাও, তাহলে তোমরা বেশি 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 করে মানুষকে খাবার দাও। যাকে চেনো তাকে দাও, যাকে চেনো না তাকে দাও, যাকে চেনো তাকে খাওয়াও, যাকে চিনো না তাকে খাওয়াও, নিজের আত্মীয় স্বজনকে খাওয়াও, পাড়া প্রতিবেশীকে খাওয়াও, অসহায় নিঃস্ব দারিদ্রকে খাওয়াও। বলে আমি খালি 4-5টা অনুষ্ঠান করেছি বটে গত বছর, খালি ধনী মানুষদের সাথে সম্পর্ক, তাদেরকে খাওয়াইছি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ধনীকে খাওয়াইবেন, প্রতিদান দুনিয়াতে পাইবেন। গরিবকে খাওয়াইবেন, প্রতিদান যিনি দেবেন তিনি কে? ধনীকে খাওয়াই মানুষ প্রতিদান দুনিয়াতে পাওয়ার জন্য। গরিবকে খাওয়াইলে সেখানে কোনো স্বার্থ থাকে না, আর আছে কি দিবে কি? ধন্যবাদ দেওয়ার ভাষাও গরিব মানুষ বোঝে না, এই জন্য তিনি দিবেন। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি কথা ভালো করলা তো একটা প্রাসাদের মালিক হয়ে গেলা, তুমি খানা খাওয়াইলা তো আরও একটা প্রাসাদের মালিক। আদামাস সিয়াম, বেশি বেশি করে নফল সিয়াম রাখো, প্রাসাদের মালিক তোমাকে যিনি বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ।
তারপর আল্লাহ নবী শেষে যে কথাটা বলছেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, তাহাজ্জুদ পড়ার অভ্যাস করো। তাহাজ্জুদ পড়ো মানুষ, তাহাজ্জুদ পড়ো, অভ্যস্ত হয়ে যাও। কারণ আল্লাহর নবী একটা কথা বলেছেন, এই হাদিসটা যদি আপনি খোঁজেন পাবেন তিরমিজিতে 1984 নম্বর হাদিস। হাদিসটা হাসান, এটা হাসান হাদিস, উত্তম, যাও জয়ীব কথা নয়। এবার আপনাকে যে কথা বলছিলাম, তাহাজ্জুদ আপনাকে আমাকে পড়তেই হবে। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা একটা কথা বলেছেন, লা তাদা কিয়ামাল লাইলি ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কায়দান। এই হাদিসটা যদি আপনি খোঁজেন আবু দাউদে পাবেন 1307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা তাহাজ্জুদের বর্ণনা দিতে গিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কোনো সময় কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ ছেড়ে দিও না। কেন গো? তিনি বললেন, কারণ হলো আল্লাহ নবীকে দেখেছি, বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে, সারাদিন দিনের দাওয়াত নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছে, যুদ্ধের ময়দানে কত মানুষের তরবারির আঘাত খেয়েছে, এমনকি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেল। ওই ইবনে কামিয়ার পেছন থেকে তরবারির আঘাত দেওয়ার কারণে গর্তের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী উঠতেই পারছিলেন না, সাহাবীরা ধরাধরি করে তুললেন, রক্তক্ষরণ হয়ে গেল। এত দুর্বল, এত দুর্বল। আল্লাহর নবী কাত হয়ে শুয়ে থাকলেন। সেই রাত্রিতেও তিনি তাহাজ্জুদের সালাত ছাড়েন নাই। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি দেখেছি ইদা মারিদা আও কাসিলা সাল্লা কয়দান, যখন তিনি অসুস্থ হতেন অথবা খারাপ লাগতো, সাল্লা কয়দান, তিনি বসেই নামাজ পড়তেন, কিন্তু তাহাজ্জুদ ছাড়ে নাই। আমি ফরজে পড়ি না, আবার তাহাজ্জুদ, কিন্তু আমি নবীকে ভালোবাসি। বাহ, আমি চাকরি করি না, কিন্তু সরকারি চাকরি যারা করে তার সাথে বেতন তুলতে যাই। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ইযা লাম তাকদির আলা কিয়ামিল লাইল ওয়া সিয়ামিন নাহারি ফা'লাম আন্নাকা মাহরুমুন কাব্বালাতকা খতিআতুক। যদি তুমি রাতে তাহাজ্জুদের সালাত পড়তে না পারো, যদি তুমি রাতে তাহাজ্জুদের সালাত পড়তে না পারো, যদি তুমি রাতে তাহাজ্জুদের সালাত পড়তে না পারো, আর নফল সিয়াম যদি রাখায় অভ্যস্ত হতে না পারো, তবে মনে রেখো ইবাদতের বরকত থেকে তুমি বঞ্চিত হয়ে গেছ। গুনাহ তোমাকে আষ্টে পৃষ্ঠে ঝরিয়ে রেখেছে। হ্যাঁ, কেমন হলো গো? কি হবে? বলে আল্লাহ গফুর। হ্যাঁ, আপনি কামলা নিয়েছেন, কাম বাদ দিয়ে বসে আছে, আর খালি বলতেছে আজকে উনি ভালো মানুষ, যত প্রশংসাই করুক বিকেলবেলা টাকাটা দেবে। আল্লাহ আল্লাহ রাসূলের একটা হাদিস শুনি, আরও 3টা কাজের কথা বলে দেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে বেঁচে থেকে যদি কোনো মানুষ জান্নাতের ভিতরে প্রাসাদ বানাইতে চায়, তাদের জন্য 3টি আমলের কথা আল্লাহর নবী বলছেন। নাসাইবুম বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। এই অভ্যাস যাদের আছে, ন্যায় সঙ্গত হওয়ার পরেও ঝগড়া লাগার ভয়ে
ফিতনা থেকে বাঁচার জন্যে ন্যায়সঙ্গত জিনিস হওয়ার পরেও তিনি সরে আসেন, মানুষের সাথে ঝগড়া লাগে না। এই জিনিসটা আমার, তার জায়গা জমির পাশে আমার জমি আছে, আল অর্ধেক কেটে নিছে, বলতে গেলে মারামারি লাগবে। আসমানের দিকে একবার তাকাইছে, আল্লাহ এইটা তো ছেড়ে আমাকে যেতেই হবে, ওইটার প্রতি আমার লোভ নাই, তবে আমার জিনিস কিন্তু সে নিল, আমি কিছু পারি আর না পারি তুমি কিন্তু সব দেখো এবং পারো। আদালতে বিচার দিয়েছে। আল্লাহর নবী বলেন এটা এমন একটা গুণ, এমন একটা আচরণ যার পাওয়ার এমন, এই আচরণের কারণে আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানানো হয়। এটা পারি না যে, এটা পারতে হবে। তারা তো পেরেছেন। এক ব্যক্তি এসে বললেন মদিনায় তো এতিম, তার খেজুরের গাছটা তার নিজের জায়গায়, গোড়াটা আগাটা গেছে আর একজনের জমিতে। এসে এবার বলছেন, এতিম ছেলেটা আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি গোড়া তো ইহুদির জমির উপরে, আগাটা তো আমার ওখানে, আমার তো ছোট ছোট বাচ্চা, ওই কাঁচা পাকা খেজুর যখন পরে আমার বাচ্চা বোঝে না। ও নবী, মানা করলেও খায়, ধরলেও খায়, না ধরলেও খায়, বুঝে না, যখনই পায় ওইটাই খায়, কাঁচাটাও খায়, পাকাটাও খায়। আপনি একটু বিচার করে দেন, লোকটাকে ডাক দেন, আমি উচিত মূল্য দিয়ে আমি তার গাছটা কিনে নেব এবং ওই দিক দিয়ে প্রাচীর দিয়ে দেব। আমি আলাদা থাকতে চাই, আমি একটু ভালো থাকতে চাই। আল্লাহর নবী ডাক দিলেন, আয় আয়, ও ইহুদি বিক্রি করে দাও, ছেলেটা কিনে দেওয়া হবে। তো ইহুদি এত পরিমাণ টাকা চাইলেন, এত পরিমাণ চাইলেন যাতে মানে না নিতে পারে। তো যাই হোক, এক পর্যায়ে কথা সংক্ষেপ করে বলি, আল্লাহ রাসূল বলছেন, কে আছে গো? আগে ইহুদিকে বললেন, এটা ছেড়ে দে, তুই জান্নাতে প্রাসাদের মালিক হবি। আমার প্রাসাদ লাগবে না। আছে না এরকম মানুষ, আমার যে মসজিদের সামনে একদিন এক লোক কয়, এগুলো হুজুরের কাম বাজে নাই, ওয়াজ করি আমাকে কান্দাবে আর আমার পকেট থেকে 2 টাকা বের করবে, এত বড় ক্ষমতা এইসব হুজুরের হয় না। এই যে এখানকার ঘটনা, এগুলো হুজুরের কাম বাজছে, প্রাসাদ লাগবে না। নবী বললেন, কে আছো, একটা প্রাসাদের মালিক হতে চাও? আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে বললেন, নবীজি আমি যদি ওইটা কিনে দিই আমি কি হব? নবী বললেন, হ্যাঁ তুমিও হবে। নবীজিকে সাহাবী বললেন, ও নবী, আপনি তো জানেন মদিনায় সবচাইতে একটা বড় বাগান আছে, যার ভিতরে চৌবাচ্চা আছে, যার ভিতরে অনেক বিনোদন করার জন্য কিছু ঘর দরজা আছে, ওখানে 600 খেজুরের গাছ আছে। যেই খেজুরের বাগান নেওয়ার জন্যে ওই আরব ভূমিতে বড় বড় পার্টি এসে আমার কাছে আগে লাইন মারে। ও নবী, এইটার বিনিময়েও যদি একটা গাছ ছেড়ে দেয় আমিও তবুও রাজি আছি, যাতে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। পারে না, তারা পারছে কেমনে? দিয়ে দিল। ওই ইহুদি বলতেছে, আচ্ছা তুমি যেটা বললা বিশ্বাস হইতেছে না। ইহুদি বিশ্বাস নাই, মুসলমানকে বিশ্বাস পায় না, পারবে কেমনে মুসলমান? দেখেন আপনি আদালতে যান, হিন্দুর কয়টা মামলা আছে, যান কোর্টে খোঁজ নিয়ে দেখালে মুসলমানের মামলা, মদ খর, জিনাখর, চোর, ডাকাত, চুরি, মুনাফাখরি, সব মুসলমানের মামলা। তাও এরা মুসলমান, ফার্স্ট ক্লাস মুসলমান, নামাজ নাই, কালাম নেই, 2 নম্বরে ভরপুর। তো যাই হোক, এখনকার মুসলমান না, তখনকার মুসলমানের কথা ও বিশ্বাস পাচ্ছিল না। তা সাহাবী বললেন, আমরা সাক্ষী আছি। কয় তাহলে এবার ঠিক আছে। তো দাবি ছেড়ে দিয়ে, খেজুর গাছের দাবি ছেড়ে দিল, সাহেব চলে গেলেন। তো যাওয়ার পর দূরে থেকে বাগান, ওখানে এবার রাস্তা থেকে ডাকছে, বেবি, তাকে ঘরের ভিতরে আসো না কেন, তুমি বাহির থেকে ডাকছো কেন? বলে, এটা বিক্রি করে দিয়েছি। বিক্রি? কিসের বিনিময়ে? বলে, জান্নাতে না প্রাসাদের বিনিময়ে। খুব সুন্দর ব্যবসা করেছো। আচ্ছা দাঁড়াও আমি আসতেছি। বেবি, কেন কিন্তু নাই,
সন্তানকে নিয়ে বের হয়ে আসলেন। স্বামীর সাথে জান্নাতে প্রাসাদের কারণে দুনিয়ায় বিশাল বড় একটা ছাড় দিয়ে দিল। জাইমান বিরবাদিল জান্নাতি লিমান তারাকাল মেরা। নবী বললেন ওয়াইন কানা মুহিক্কা, ঝগড়া ফসাদ এড়িয়ে চলে, নিজের হকটাও ছেড়ে দেয়, এমন মানুষগুলির জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ দিবেন। নাম্বার 2, অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিব। এইখানে মুসলমান মার খেয়েছে, এই আমলটা মুসলমান করতে পারে না। আল্লাহর নবী বলছেন জান্নাতের মাঝখানে আমি একটা প্রাসাদ তাকে নিয়ে দেবই দেব। ও মানুষ, চিন্তা করো না, এই আমলটা যদি তুমি করতে পারো, জান্নাতের মাঝখানে তোমার একটা প্রাসাদের জিম্মাদারি আমি হয়ে গেলাম। দেবই যে, নবী বলছেন দিবে, এজন্যই হবে। কি সেটা? লিমান তারাকাল কাযিব ওয়া ইন কানা মাযহা। আল্লাহর রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে বা যে কোনো পদ্ধতিতে কৌশলে এই সেই করিয়া কোনোভাবেই মিথ্যা বলে না, মিথ্যা এড়িয়ে চলে, কৌতুক করিয়াও বলে না, ছলনা করিয়াও বলে না, হাসানোর জন্য বলে না, কাঁদানোর জন্য বলে না, মিথ্যাই বলে না, নবী বলছেন ওর জন্য জান্নাতের মাঝখানে প্রাসাদ আমি নিয়ে দেব। আল্লাহ নবী বললেন অবিবাহিতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। যদি কোনো ব্যক্তির চরিত্র ভালো হয়, চরিত্র 2টা জায়গায়, জি, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রাজকানের মাঝখানে, আর আল্লাহর রাসূল বলছেন অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে চরিত্রের অন্যতম মাপকাঠি। দেহের মধ্যে হাত পা মেধা, 2 ঠোঁট এবং 2 রানের মাঝখানে, এই জিনিসগুলির মাধ্যমে যদি কেউ কারো কোনো ক্ষতি না করে, এই লোকটাই উত্তম চরিত্রবান। আর চরিত্রবান যদি হতে পারে, আল্লাহর নবী বলেছেন জান্নাতের উচ্চ মাকামে আমি তার জন্য একটা জান্নাত প্রাসাদের জিম্মাদার হয়ে গেলাম। জি বন্ধুগণ, আল্লাহর নবীর এই ভাষা অনুযায়ী মূল উদ্দেশ্য ছিল মানুষ ঠোঁট 2টা ভালো রেখো, নিয়ন্ত্রণে রেখো, আর 2 রানের মাঝখানে ওই জিনিসটা নিয়ন্ত্রণে রাখো। এই 2টা জিনিস তুমি নিয়ন্ত্রণ করো। কেননা মনে রেখো, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ও নবী আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, বেহেশতে যাবে বেশি বেশি কোন জিনিসের মাধ্যমে? নবী বলছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছ আর চরিত্র ভালো করেছ তো তুমি জান্নাতে পৌঁছে গিয়েছ। আর উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতি অর্জনের জন্য 2 ঠোঁটের মাঝখানে এবং 2 রানের মাঝখানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ অন্যতম ভূমিকা পালন করে। এবার আসেন আরেকটা হাদিস শুনি, তাতে শেষ করে দিই। আর একটা ছোট্ট আমল আছে। আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে যে সুন্দর ঘরগুলির বর্ণনা দেওয়া হলো, ওই বর্ণনাগুলি অনুযায়ী যদি ওই প্রাসাদের কক্ষগুলি কেউ পেতে চায়, তাকে আরও একটা কাজ করতে হবে, ও আফশাস সালাম, বেশি বেশি সালাম দাও। ঘরে ঢুকলে সালাম দাও, বের হতে সালাম দাও, ছোটদেরকে সালাম দাও, বড়দেরকে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, ভিক্ষুককে সালাম দাও, সন্তানকে সালাম দাও, এতিম মুসাফিরকে সালাম দাও, রিক্সাওয়ালাকে সালাম দাও। হ্যাঁ জি, গুড বাই বাদ দাও, টাটা বাই বাদ দাও, হাই হ্যালো বাদ দাও, হ্যালো মেলো বাদ দাও, আসসালামু আলাইকুম জি কে বলছেন? হ্যালো, শিক্ষিত শিক্ষিত কে ফোন দিয়েছে ভাইজান? বিবি ফোন দিয়েছে। লজ্জা লাগে বিবিকে সালাম দিতে। ভদ্রলোকের মাপকাঠি তো তার চাকরের কাছে, তার ড্রাইভারের কাছে, বাড়ির কাজের মেয়েটার কাছে। আপনি কত বড় ভদ্রলোক! আপনার কাজের মেয়েটা, আপনার ড্রাইভারটা, গাড়ির ড্রাইভার যদি আপনাকে ভালো বলে তো আপনি আসলে ভালো মানুষ। নবী বলছেন আমি কত বড় ভালো মানুষ, আমার স্ত্রীও তার একটা অন্যতম মাপকাঠি। সালাম দেই না, স্ত্রীকে মানুষই মনে হয় না।
আফসুস সালাম। এটা আপনি সহি ইবনে হিব্বানে পাবেন। হাদিসটা 509 নম্বর হাদিস। বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। আল্লাহর নবী বলছেন, সালামের প্রচার প্রসার যে ব্যক্তি করবে, দুনিয়াবি কোনো ইজ্জত পাওয়ার জন্য নয়, মানুষের কাছে ভালো সাজার জন্য নয়, দুনিয়ায় কোনো প্রতিদান পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সালাম দেয়, ওই ব্যক্তিকে আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য আল্লাহ প্রাসাদ নির্মাণ করে দেবেন। এই আমলটা সাহাবীদের মধ্যে ছিল, সাহাবীদের মধ্যে থাকা স্বাভাবিক, কেননা তারা তো তাদের চেয়ে তো আমরা বেশি পরহেজগার, তারা কম পরহেজগার। সাহাবীদের মধ্যে কেমন আমল ছিল জানেন? হাদিসটা একটু শোনেন, ভালো লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ, আল্লাহ যার ইলমের ব্যাপারে আল্লাহ রাসূল বরকতে দোয়া করেছিলেন। হ্যাঁ জি, রাইসুল মুফাসসির, আল্লাহ তাকে এত ইলম দিয়েছিলেন যে কোনো বিষয়ে, এমনকি রাসূলের স্ত্রীরও যদি কোনো কিছু খটকা লাগতো, সন্দেহ লাগতো, তো আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিত, এইভাবে না, জি জি জি। সেই আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নী লা আখরুজু ওয়া মা লি হাজাতান ইল্লা লা ইউসাল্লিম আলান নাসি ওয়া ইউসাল্লিমুনা আলাইয়া। এটা আপনি পাবেন তারিখুল ইসলাম পৃষ্ঠা নম্বর, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 274 পৃষ্ঠা। সেখানে তিনি বলেন, আমার কোনো কাজেই থাকতো না, কোনো কাজকর্ম বাজারে থাকতো না, বাহিরে কোনো কাজ না থাকলেও আমি তারপরও বের হয়ে যেতাম শুধুমাত্র মানুষকে সালাম দেওয়ার জন্যেই। আমিও সালাম দিতাম, সে সালামের উত্তর নিত, আমিও সালাম দিতাম, আমাকেও কেউ কেউ সালাম দিত, শুধু সালামের জন্যেই বাড়ি থেকে কাজ ছাড়াই বের হয়ে যেতাম। হ্যাঁ জি, বের হওয়া লাগে না, ঘরের আমাকে ডাকে, কথা বলছি, সালাম দেই না। রাসূল বলছেন, সালাম ছাড়া যদি কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলে, তুমি তার উত্তর দিও না, উত্তরই দিও না। আর একটা আমলের কথা বলে দিই। রাসূল বলছেন, সূরা ইখলাস পড়ো মানুষ, সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাস পড়ো। একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। কিন্তু যদি পড়তে পড়তে কেউ 10 বার পড়ে, 10 বার যদি পড়ে, আল্লাহর রাসূল বলছেন, শুনে নাও, 10 বার পড়লে পরে ওই লোকটার জন্যে জান্নাতের মধ্যে আল্লাহ প্রাসাদ নির্মাণ করে দেবেন। হ্যাঁ জি। আর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, ইজা আদার রাজুলু আখাহু আও সারাহু ক্বালাল্লাহু লাহু তেবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতু মানসিলান ফিল জান্নাত। যখন কোনো ব্যক্তি তার অসুস্থ মুসলিম ভাইকে দেখার জন্য যায়, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, গরিব হোক আর ধনী হোক, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন সাক্ষাৎ করতে যায়, তখন আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেন, তোমার পথ চলা উত্তম হয়ে গেছে, তুমি তো জান্নাতে বাড়ি বানিয়ে নিলা। এ কথা কে বলে? আল্লাহ নিজেই বলে, এই তুমি যে চলেছ, তোমার পথ চলাটা সুন্দর ছিল, ওয়াতাবাওয়াতা মানজিলান ফিল জান্নাহ, শুধু তোমার পথ চলা ভালো ছিল না, তুমি এমন একটা কাজ করেছ, তার মানে জান্নাতে তুমি একটা বাড়ি বানিয়ে ফেলেছ। আর একটা হাদিস বলি, এটা বলি শেষ। সেই হাদিসটার মর্ম আরও সুন্দর, আরও ভালো, মর্যাদা ভালো, আমলের বিনিময় ভালো। ও আল্লাহর নবী বলছেন, যদি মান ক্বালা ফিস সুক, বাজারে যদি কোনো ব্যক্তি যায় আর একটা দোয়া যদি পড়ে, লা ইলাহা একটু আমার সাথে একটু বলেন তো, পারলে খেয়াল হয়, মানে মুখস্থ হয় কিনা। বাজারে যে একটা দোয়া পড়া লাগে, এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বলছি ফজিলতটা, মান ক্বালা ফিস সুক, যে ব্যক্তি বাজারে গিয়ে বলল, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটুকু আল্লাহর নবী বললেন, যারা পড়েছ এবার তারা শুনে নাও, যারা পড়েছ এবার তারা শুনে নাও। কাতাবাল্লাহু লাহু আলফে হাসানাতিন, 10 লক্ষ নেকি তার আমল নামায় আল্লাহ লিখে দিলেন। 10 লক্ষ। একটা নেকির জন্য যখন আপনি প্রেশান হয়ে যাবেন হাসরের মাঠে, মা বলবে আমার বিয়ে নাই, বাপ বলবে আমার ছেলে মেয়ে ছিল না, ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, মেয়াও মায়া ফেরুল মার উমিনাখি ও উম্মি হিওয়াবি, দৌড় দিবে, এমন দৌড় দিবে আপনি হাজারো দৌড় হলেও তাকে খুঁজেই পাবেন না। কেননা সে যখন দেখবে আপনি চলে গেছেন তখনই মনে করবে যে একটা নেকি মনে হয় কম পড়েছে। একটা নেকির জন্য প্রেশান হয়ে যাবে মানুষ, আর এই দোয়াটা পড়লে 10 লক্ষ নেকি পাওয়া যায়। শুধু তাই, পরেরটা শোনেন, নবী বলছেন ওয়া মাহানহু আলফা আলফি সাইয়াতিন, 10 লক্ষ গুনাহ তার আমল নামা থেকে আল্লাহ কর্তন করে দেন। আল্লাহর নবী বলছেন শুধু তাই নয়, খালি সুবহানাল্লাহ এইটুকুতে বলেন না, এবার আরও ভালো লাগবে। নবী বলছেন অবানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর নবী প্রয়োজন ছাড়া যদি কোনো সময় বের হতেন, উদ্দেশ্য শুধু একটা থাকতো, বাজারে গিয়ে দোয়াটা পরে তাড়াতাড়ি চলে আসতেন। আর আমি বাজারে যাই, দোয়ার কথা মনে নাই, আড্ডা মারার মতো জায়গা করে নিছি, না গেলেই ভালো লাগে না। নবী যাইতেন দোয়া পড়ার জন্যে, আমি যাই আড্ডা মারার জন্যে। চা খেতে হবে, বাজার করতেই হবে, উদ্দেশ্য হলে আমি একটা দোয়াটা পড়বো। নিয়ত করেছি মনে নাই, তারপরও সওয়াব পাবো। নিয়ত যে করেছি, উদ্দেশ্য ভালো ছিল। আল্লাহ পাক যে কথাগুলি আমরা এগুলো বললাম, সর্বপ্রথম আমাকে সেই সাথে সবাইকে আমল করার তৌফিক দাও, আমিন।